ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখছে না কমিশন। দুপুরে আগারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতি সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে প্রায় 1 লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোতায়েন থাকবে 7 লক্ষাধিক পুলিশ ও আনসার সদস্যরা, যারা ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকবেন। ইসি সচিব জানান, বর্তমানের মতো বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সেনাবাহিনী। এমআর আসাদের রিপোর্ট। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণ কমিশন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও কালো টাকার প্রভাব রোধ সহ নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। এ নিয়ে পরে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনের নিরাপত্তা শঙ্কা নেই। আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা আসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন। এইটা সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাজেট নিয়ে আরও আলোচনা করতে চায় নির্বাচন কমিশন। সচিব বলেন, প্রত্যেক বাহিনী নিজস্ব উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রত্যেকটা ইউনিটে একটা বাজেট তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলো আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেরা কর্মপরিকল্পনা তৈরির কথাও বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।